ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনের জন্য। নমস্কার, আমি সায়ন্তন, তোমরা শুনছো ফিকশন হান্ট। আজ তোমরা শুনবে লেখক বোধিসত্ত্ব ব্যানার্জির কলম থেকে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, মূর্তি রহস্য। আজকের গল্প পাঠে রয়েছে আর্য, গল্পের সূত্রধারে আমি সায়ন্তন। শুনতে থাকো বোধিসত্ত্ব ব্যানার্জির কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, মূর্তি রহস্য। কিশোরীর সাথে দেখা হওয়ার কথা ছিল মঠ লেনের বাইরের গলিতে। সেখানে যখন পৌঁছল দেখলাম সে নেই। না, আজ বৃষ্টি পড়ছে না, আবহাওয়া বেশ ভালোই আছে আজ। আমি মোড়ের মাথায় দাঁড়ালাম তার জন্য কিছুক্ষণ। হাত ঘড়িতে সময়টা দেখে নিলাম। দেরি যে হয়েছে তা নয়, আমি হয়তো একটু তাড়াতাড়ি চলে এসেছি। সামনে দিয়ে লোক হেঁটে যাচ্ছে, রাস্তার ওপর গাড়ি, দেখতে ভালোই লাগছে। এমন সময় কিশোরী এসে কাঁধে হাত রাখল। আমি সামনে হেঁটে যাওয়া লোক আর রাস্তার গাড়ি দেখতে মগ্ন হয়ে পড়েছিলাম। কিশোরীর রাখা হাতে চমকে উঠে তার দিকে তাকালাম। সে বলল, কি দেখছো এত মন দিয়ে? কই, তেমন কিছু না। তেমন কিছু না তখন মগ্ন হয়েছিলে কিসে? আমি তার প্রশ্নের জবাব না দিয়ে ঘুরিয়ে প্রশ্ন করলাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সে একটু মুচকি হেসে পকেটে হাত দিয়ে কিছুক্ষণ একটু খুঁজল। তারপর একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে বলল, এই যে এটা নিতেই দাঁড়িয়েছিলাম, তাই একটু দেরি হলো। তাছাড়া আরও একটা জিনিস আছে। কি? চলো আগে দেখাচ্ছি। চলো তবে। আমরা দুজন পথ চলতে শুরু করলাম। এই মাসে আজকে নিয়ে প্রায় 7 দিন তারানাথের কাছে যাচ্ছি, কিন্তু উনি এখনো এই মাসে একটাও গল্প আমাদের শোনান। কি হয়েছে ওর কে জানে। আমরা গেলে স্বাভাবিক গল্প করলেও গল্প বলতে উনি যেন আর চান না। প্রথম কিশোরী একটু উসখুস করত গল্প শোনার জন্য, কিন্তু তারানাথের সামনে সেসব বলার সাহস তার নেই। আমি একদিন জিজ্ঞেস করলেও জবাবে চুপ করেছিলেন, তাই আমি আর জিজ্ঞেস করিনি তাকে। আমার উত্তরে খুশি না হই কিশোরী বলল, কি যে ওর হয়েছে কে জানে। সেটাই তো বুঝতে পারছি না। গল্পের বিষয় তো মুখেই খুলতে চান না উনি। এই কথা বলতে বলতেই আমরা এসে হাজির হলাম মঠ লেনে সে বিখ্যাত গলির, সে বিখ্যাত বাড়ির সামনে। দরজায় টোকা দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। চারি এসে দরজা খুলল। আমাদের দেখেই বলল, আরে কাকাবাবু, আপনারা আসুন। আমরা ভিতরে প্রবেশ করলাম। কিশোরী বলল, তোমার বাবা কি আজ গল্প শোনাবেন? চারি কিশোরীর কথায় ফিক করে হাসল। তারপর বলল, সে তো আপনাকে বাবাই বলতে পারবেন। আমি চারির বুদ্ধিদীপ্ত উত্তরে মৃদু হাসলাম। সে যে তারানাথের মেয়ে তা তার স্বভাবে সম্পূর্ণ স্পষ্ট সর্বদা। কথায় তার কাছে তারানাথও হার মানে সময় সময়। আমরা ভিতরে প্রবেশ করেই নিজেদের জায়গায় এসে বসলাম। তারানাথ ঘরে ছিল না। পাশের ঘর থেকে সে আমাদের আওয়াজ পেয়ে বলল, এসেছ, বসো একটু, আমি আসছি। আমরা বসে অপেক্ষা করছি। এমন সময় কিশোরী এসে আমার কানে ফিসফিস করে বলল, কি মনে হচ্ছে তোমার? কি ব্যাপারে? আজ গল্পটা... আমি একটু বিরক্ত হলাম। তারানাথের গল্প শুনতে আমারও ভালো লাগে, কিন্তু তাই বলে এইরকম করতে আমার একদম ভালো লাগে না। কিশোরীকে মাঝপথে থামিয়ে দিয়ে আমি বললাম, এই থামো না, উনি ইচ্ছে হলে শোনাবেন, না ইচ্ছে হলে শোনাবেন না। আমার কথায় কিশোরী একটু দমে গেল। এর মধ্যে তারানাথ এসে হাজির। দাঁড়ি গোপ সম্বলিত ষাটোর্ধ্ব লোক ধীর পায়ে ঘরে প্রবেশ করে নিজের জায়গায় বিরাজমান হল। ঘরের একটা জানলা দিয়ে বিকেলের আলো ঠিকরে পড়ছে। সেই আলোতেই তারানাথের দিকে তাকিয়ে আমি বললাম, আপনি কি ঘুমোচ্ছিলেন নাকি? তারানাথ তার দাঁড়ি গোফের ফাঁকে মুচকি হেসে বলল, কিভাবে বুঝলে? সে বোঝা যায়। হ্যাঁ, ভাত ঘুমের অভ্যেস আমার না থাকলেও আজ চোখটা একটু টেনে ধরেছিল, তাই। এর মধ্যে কিশোরী পাসিং শোয়ের প্যাকেট এগিয়ে দিল তার দিকে। সে এতক্ষণ চুপ করেই বসেছিল। প্যাকেটটা দিয়েও আবার চুপ করে গেল।
তারানাথ প্যাকেটটা হাতে নিয়ে চট করে তা থেকে একটা সিগারেট বার করে আমাদের সামনেই ধরালেন। তারপর এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, কি ব্যাপার কিশোরী বাবু, মুখ গোমড়া কেন? তারানাথের প্রশ্নে কিশোরী তার দিকে তাকিয়ে বলল, না না। তারানাথ আর কথা না বলে আবার সিগারেটে টান দিল। তোমরা আমার পরীক্ষায় পাশ করেছো বুঝলে? কথাটা শুনে আমি এবং কিশোরী দুজনেই বেশ অবাক হলাম। কিশোরী বলল, পরীক্ষা? কি পরীক্ষা? আমি জানতে চেয়েছিলাম তোমরা গল্প না শুনে কতদিন আমার কাছে আসো। বর্তমানে আমার বন্ধু বলি আর যাই বলি তোমরাই আছো, তাই তোমাদের নিয়ে একটা পরীক্ষা করতে মন চাইলো। আমি জানতাম তোমরা পাশ করবে, তবুও নিলাম নিজের জানাকে আরো দৃঢ় করতে। তাই আপনি আমাদের এতদিন গল্প শোনাননি? না। কিশোরীর মুখে একটা আশার আলো ফুটে উঠল যেন। আমি বললাম, তা বেশ করেছেন। তারপর কিশোরীর দিকে ফিরে বললাম, কিশোরী, তুমি কি একটা জিনিস নিয়ে এসেছো বললে? হ্যাঁ, এখানে দেখাবে বললে আমায়। আমার কথায় কিশোরী জিভ কেটে বলল, দেখেছো, একদম ভুলে গিয়েছিলাম। তারপর পকেট হাতড়ে একটা ছোট্ট কাগজে মোড়া বস্তু বের করে বলল, এই যে এই যে এই নে। তারপর সেটার কাগজের মোড়কটা খুলে যে জিনিসটা বের করলো সেটা একটা মূর্তি, একটা পেতলের কালী মূর্তি। সেটা তারানাথের হাতে দিল। তারানাথ সিগারেটটা ছাইদানিতে গুঁজে বলল, দাঁড়াও, হাতটা ধুয়ে আসি। তারপর সে বেরিয়ে গেল ঘর থেকে। আমি তার হাত থেকে মূর্তিটা নিয়ে দেখলাম একটা 6 ইঞ্চি মতো লম্বা পেতলের কালী মূর্তি। বিশেষত্ব কিছু নেই, অন্য সাধারণ মূর্তির মতোই এও একটা মূর্তি। ইতিমধ্যেই তারানাথ ঘরে এসে নিজের জায়গায় বসল। আমি তার হাতে মূর্তিটা এগিয়ে দিয়েই বললাম, দেখুন ঠাকুরমশাই। ঠাকুরমশাই আমার হাত থেকে মূর্তিটা নিয়ে ভালো করে জানলার আলোয় পরীক্ষা করল। বেশ কিছুক্ষণ খুঁটিয়ে পরীক্ষা করে কিশোরীর হাতে মূর্তিটা তুলে দিল। তারপর বলল, তা হঠাৎ এই মূর্তি কেন? এক গাল হেসে কিশোরী বলল, অনেক দিন থেকেই বাড়িতে বলছিল, তাই নিলাম আজকে। আপনার কাছে নিয়ে এলাম একবার দেখিয়ে নিতে যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সবই ঠিক আছে। তাহলে বাড়ি নিয়ে যেতে কোনো অসুবিধা নেই, তাই তো? তারানাথ কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে না জানালো। কিশোরী দেখলাম খুশি হয়ে মূর্তিটা আবার কাগজে মুড়ে পকেটে ঢুকিয়ে নিল। তারানাথ এর মধ্যেই বলল, তোমার এই মূর্তিটা দেখে অনেকদিন আগের একটা ঘটনা মনে পড়লো। কিশোরী সবে মূর্তিটা পকেটে পুড়েছে। গল্পের গন্ধ পেয়ে সে উৎসাহিত হয়ে বলল, তাই নাকি? তারানাথ আবার মাথা নেড়ে হ্যাঁ জানালো। আমি বললাম, কি সেই ঘটনা? বলছি আগে। বলেই সিগারেটের প্যাকেট থেকে আবার একটা সিগারেট বের করে একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে তারানাথ তার গল্প বলা শুরু করলো। অনেক দিন আগের ঘটনা বুঝলে। তোমার এই মূর্তিটা দেখে মনে পড়লো, তখন আমি এই শহরে এসে বসেছি। একটু আধটু লোককে ভেলকি দেখিয়ে নিজের পসার করেছি। দিনকাল সুখেই কাটছে। তা এক বর্ষা বাদলের দিনে একটা গাড়ি এসে থামলো আমার দরজার সামনে। সেই গাড়ি থেকে নামলেন এক সাদা দামি ধুতি আর বাদামি রঙের একটা সুন্দর কাজ করা পাঞ্জাবি পরা ভদ্রলোক। দেখে মনে হয় বেশ বড় বাড়ির প্রতিনিধি ভদ্রলোক। তখনও আমি পাওনাদারদের খপ্পরে পড়িনি বুঝলে, তাই দরজার উপরই দাঁড়িয়েছিলাম। তিনি আমার কাছে এসে বললেন, এখানে তারানাথ বাবু কোথায় থাকেন? লোকটার মুখে নিজের নাম শুনে বেশ অবাক হলাম। হঠাৎ এরকম একটা লোকের আমার সাথে কি প্রয়োজন পড়লো রে বাবা? আমার কাছে সাধারণত আসে দুঃখী মধ্যবিত্ত মানুষজন, না একেবারে যে উচ্চবিত্ত মানুষজন আমার কাছে আসে না তা নয়, কিন্তু তা যথেষ্ট কম। তাই অবাক হয়ে বললাম, আমি তারানাথ, বলুন। তিনি আমাকে দেখে বেশ খুশি হলেন, বললেন, আপনি তারানাথ তান্ত্রিক? অনেক নাম শুনেছি আপনার এই শহরের বুকে। এরকম অযাচিত প্রশংসায় আমি বরাবরই অপ্রস্তুত হয়ে পড়ি, তাই কথা না বলে ওকে ভেতরে ডাকলাম। আসুন, ভেতরে আসুন। উনি আমার সাথে ভেতরে প্রবেশ করে ভালো করে আমার এই ঘরটা দেখে নিলেন। তারপর একটা কাঠের চেয়ারে বসে বললেন,
আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কি বিপদ? তিনি একটু ঢোক গিলে নিয়ে বললেন। ভয়ানক বিপদ, বুঝতে পারছি না কি করব। আমি তাকে সেখানেই থামিয়ে দিয়ে বললাম, যা বলবেন সবিস্তারে বলবেন, কিন্তু তার আগে আপনার পরিচয়টা পেলে ভালো হতো। ভদ্রলোক যে এতক্ষণ আমাকে নিজের নামই বলেননি তা যেন তিনি ভুলেই গিয়েছিলেন। একটু অপ্রস্তুত হয়ে বললেন, ও হ্যাঁ, আমি বিশ্বম্ভর দাস। হুগলি জেলার এক গ্রামে আমাদের আদি বাড়ি। আমি সেখানেই থাকি। আমার পরিবারও বর্তমানে সেখানেই থাকেন। এতদিন আমার বাবা সেখানে থাকতেন, আমরা এখানে মানে শহরে থাকতাম। আমার একটা কাপড়ের দোকান আছে কলকাতায়। বাবা মারা যাওয়ার পর গ্রামের বাড়ি সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে, তাই আমি সেখানেই গিয়ে বসবাস করতে শুরু করেছি। এই মাস 4 হলো। এখন আমার ছেলে এখানে থেকে ব্যবসা দেখাশোনা করে। মাস 4 আগে আমরা যখন আমাদের গ্রামে চলে যাই তখনও অবধি সব ঠিক ছিল, কিন্তু 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 মাস 2 হলো আমার সেই বাড়িতে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটছে। তাকে সেখানেই থামিয়ে দিয়ে আমি প্রশ্ন করলাম, অদ্ভুত ঘটনা যেমন? এই যেমন ধরুন, বাড়িতে রাত্রিবেলা সবাই ঘুমোচ্ছে, এমন সময় একটা বিকট চিৎকারে সবাই তটস্থ হয়ে উঠল। কিসের চিৎকার, কে চিৎকার করছে কেউ জানে না, কোত্থেকে সেই চিৎকার ভেসে আসছে তাও জানে না, কিন্তু একটা বিকট ভয়ঙ্কর চিৎকারে গোটা পরিবার সন্ত্রস্ত হয়ে আছে। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, এর মধ্যে একদিন ভূমিকম্প হলো। ভূমিকম্প? কিন্তু যতদূর মনে পড়ে সেরকম কিছু তো শুনিনি। কতদিন আগের ঘটনা? সপ্তাহ 2 আগে। কিন্তু ভূমিকম্পে কেঁপে উঠেছিল শুধুই আমাদের বাড়ি। খোঁজ নিয়ে জানতে পারি গোটা গ্রামে আর কোথাও ভূমিকম্প হয়নি, অথচ আমাদের বাড়ি কেঁপে উঠেছিল। এবং সেই ভূমিকম্পে আমাদের বাড়ির মন্দিরের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। মন্দিরের ছাদের একটা কোণা ছেড়ে পড়েছিল সেই রাতে। আমি একটা নিঃশ্বাস ছাড়লাম। কোনো মন্তব্য না করে শুনে চলেছিলাম তার কথা। তিনি বলে চলেছেন, এছাড়া আমার পরিবারে কেউ ভালো নেই। একটা কালো ছায়া যেন তাদের ঘিরে রেখেছে। কোনো না কোনো অসুখে তারা ভুগছে। তাছাড়া নানা রকম মানসিক সমস্যা তো আছেই। এতদূর বলেই তিনি থামলেন। আমি জিজ্ঞেস করলাম, আর কোনো সমস্যা? তিনি কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইলেন, তারপর একটু ইতস্তত করে আমাকে বললেন, আরও একটা ঘটনা ঘটেছে দিন 10 আগে। মানে আসলে সেই কারণেই আমার আরও আপনার কাছে আসা। আমি জিজ্ঞেস করলাম, কি ঘটনা? বিশ্বম্বর বাবু আবার কিছুটা ইতস্তত করে নিজের ডান হাতটা চুলকে নিয়ে বললেন, দিন 10 আগে আমাদের মন্দিরের সিঁড়ির নিচে আমাদের মন্দিরের পুরোহিতকে মৃত অবস্থায় পাওয়া যায়। জিভটা কেউ কোনো ধারালো অস্ত্র দিয়ে যেন কেটে নিয়েছে। কথাটা শুনে আমি চমকে উঠলাম। বললাম, বলেন কি? কে কে করেছে? পুলিশে খবর দিয়েছেন? বিশ্বম্বরবাবু বললেন, হ্যাঁ, পুলিশে খবর দেওয়া হয়েছিল, কিন্তু কে করেছে জানি না। আমার স্ত্রীর ধারণা কোনো অপদেবতা ভর করেছে আমাদের বাড়িতে। তাই তিনি একজন তান্ত্রিকের খোঁজ করতে বলেছিলেন আমাকে। খোঁজ নিয়ে দেখলাম এই শহরের বুকে আপনার নাম এবং যশ অনেক, তাই আপনার কাছে এলাম। এখন দয়া করে বলুন আমার কি করণীয় এই মুহূর্তে। বিশ্বম্বরবাবু সব কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, কেন মনে হলো কোনো অপদেবতার কাজ এসব? বিশ্বম্বরবাবু আমার এই প্রশ্নটার জন্য প্রস্তুত ছিলেন যেন। সঙ্গে সঙ্গে বললেন, আমি প্রথমে বিশ্বাস করিনি বা মানতেও চাইনি। আমার স্ত্রী বরাবর জোর দিয়ে বলেছিল যে এটা কোনো অপদেবতার কাজ। পুরোহিতের খুনের পর, বিশেষ করে ওরকম নৃশংসভাবে খুনের পর, আমার বিশ্বাস হলো যেন কোনো অপদেবতার ভর নিশ্চয়ই আমাদের বাড়িতে রয়েছে। না হলে পুরোহিতকে কেউ কেন খুন করবে বলুন, তাও আবার তার জিভ কেটে নিয়ে?
কথাটা আমারও মনোপুত হলো। সত্যি তো, কেউ কেন একজন সামান্য পুরোহিতকে খুন করবে, তাও আবার জিভ কেটে? জিজ্ঞেস করলাম, আপনাদের মন্দিরে কোন দেবতা প্রতিষ্ঠিত? বিশ্বম্ভর বাবু বললেন, মা কালী। বাবা কালী ভক্ত ছিলেন। আপনার বাবার তৈরি মন্দির? না না, আমার ঠাকুরদার বাবা তৈরি করেছিলেন ওই বাড়ি। তিনিই মন্দির বানিয়েছিলেন। বাড়ির একেবারে মধ্যিখানে মন্দির। আসলে বাবা নয় শুধু, আমাদের গোটা বংশই শাক্ত বংশ। বরাবরই মা কালীর আরাধনা করে আসছি। আমাদের বাড়ির মা কালীর মূর্তির বিশেষত্বও আছে। তাকে শেষ না করতে দিয়েই আমি বললাম, বিশেষত্ব কিরকম? বাড়ির মা কালীর মূর্তি নটরাজের মতো দাঁড়িয়ে আছেন। পায়ের নিচে শিব, 10টা হাত, প্রতিটা হাতে দেবী দুর্গার মতো অস্ত্র। শুধু বাঁ দিকের সবচেয়ে নিচের হাতে ধরে আছেন একটা নরমুণ্ড। দেবীর বর্ণনা শুনে আমার বেশ আগ্রহ জন্মালো। বললাম, কত বড় মূর্তি? তা হবে 3.5 ফুট মতো, সম্পূর্ণ পেতলের তৈরি। আমার ঠাকুরদার বাবা বিহারের এক রাজার খাস শিল্পীর কাছ থেকে বানিয়ে এনেছিলেন এই মূর্তি। তিনি বিভিন্ন শাস্ত্র ঘেঁটে মায়ের এই রূপ কল্পনা করে সেই শিল্পীকে এঁকে দিয়েছেন মায়ের এই রূপ। সেই মতো শিল্পী মূর্তি বানিয়ে দিয়েছিলেন। এই বলে তিনি থামলেন। আমিও কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর তিনি বললেন, আপনার কি মনে হয় সত্যিই কি কোনো অপদেবতার ছায়া পড়েছে? আমি সামান্য নীরব থেকে ওকে বললাম, দেখুন, আমি আপনার বাড়ি না গিয়ে তো বলতে পারবো না আসলে কি ব্যাপার। তবে আপনি যা বলেছেন সে সবই যদি সঠিক হয়, তবে আমার মনে হয় আপনার স্ত্রীর অনুমানই ঠিক। চলুন তবে। আজ নয়, আজ আপনি বাড়ি যান। রবিবার আমি যাব। ততদিন দেখুন যদি আরও কিছু ঘটে কিনা। বিশ্বম্ভরবাবু আমার কথায় সম্মত হলেন এবং বললেন, তাহলে রবিবার সকাল 10টায় আমি গাড়ি পাঠিয়ে দেবো। আমি তার কথায় সম্মত হলাম। তারপর তিনি উঠে বিদায় নিলেন। বিশ্বম্ভরবাবু কথা মতো রবিবার দিন ঠিক সময়ে নিজের গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আমিও তৈরি ছিলাম। গাড়ি বাড়ির সামনে আসা মাত্র চেপে বসলাম তাতে এবং রওনা দিলাম বিশ্বম্ভরবাবুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গ্রাম আমার বরাবর ভালো লাগে। পেটের দায়ে এই পোড়া শহরে পড়ে থাকা, বুঝলে? না হলে গ্রামের মতো সুখ আর কোথাও নেই। ঘন্টা 2 পরেই এসে হাজির হলাম বিশ্বম্ভরবাবুর গ্রামে। গ্রামের এঁটেল মাটির রাস্তা দিয়ে হেলতে দুলতে আরও মিনিট 15 পর গাড়ি এসে থামলো এক প্রকাণ্ড দোতলা পুরনো বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে আমি একটু হাত পা মেরে নিলাম। একটানা এতক্ষণ গাড়িতে বসে থাকার অভ্যেস আমার নেই। কোমর আড়ষ্ট হয়ে পড়েছিল। তারপর একটু বাড়িটা দেখে নিলাম। বাড়িটা দেখলে বোঝা যায় যথেষ্ট পুরনো হলেও এই বাড়ির লোকেরা তার ছাপ পড়তে দেয়নি বাড়ির কোনো দেওয়ালে। রীতিমতো চুনকাম করা সব দেওয়াল। গাড়ি রেখেই ড্রাইভার গিয়েছিল মালিককে ডাকতে। কিছুক্ষণের মধ্যেই বিশ্বম্ভরবাবু এসে হাজির হলেন আমার সামনে। আমি তাকে দেখে নমস্কার জানিয়ে বললাম, বাহ, বাড়িখানা বেশ সুন্দর করে রেখেছেন তো। বিশ্বম্ভরবাবু মৃদু হেসে বললেন, এখানে থাকতে গেলে তো তা একটু রাখতেই হবে। তারপর বাড়ির সদর দরজার দিকে নির্দেশ করে বললেন, আসুন আসুন, আমরা ভেতরে যাই। তার কথা শুনে বাড়িটাকে দেখতে দেখতে আমি তাকে অনুসরণ করলাম। সদর দরজা দিয়ে ঢুকেই একেবারে সামনে একটা বারান্দা এবং তা পেরিয়েই একটা মাঝারি মাপের মন্দির। বিশ্বম্ভরবাবু আমাকে উদ্দেশ্য করে বললেন, এই দেখুন, এই হলো আমাদের বাড়ির মন্দির। আমি সামনের বারান্দা পেরিয়ে মন্দিরের সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। বিশ্বম্ভরবাবুর কথা মতোই মন্দির বাড়ির মধ্যিখানে। বিশ্বম্ভরবাবুও আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, আসুন, ওপরে আসুন। না থাক, এখন না, পরে আসবো। এখনই এতটা পথ পেরিয়ে এলাম, একটু স্নান করার প্রয়োজন। আমার কথা শুনেই উনি বললেন, বিলক্ষণ, তার আগে একটু চা। হে, চায়ে আপত্তি করলাম না। বিশ্বম্ভরবাবু বললেন, আসুন আসুন, এদিকে আসুন। ওর পেছনে আবার চললাম। যাওয়ার আগে মন্দিরের অধিষ্ঠাত্রীকে হাতে তুলে একবার প্রণাম করে নিলাম। দূর থেকে সেই মূর্তি দেখলাম, কিন্তু সেরকম কিছুই আমার মনে হলো না।
যাই হোক, আপাতত তখনের মতো আমি বিশ্বম্বর বাবুর সাথে এসে একটা ঘরে ঢুকলাম। তারপর একটা চেয়ারে বসে বললাম, আপনাদের গ্রামটা বেশ সুন্দর কিন্তু। উনি একটু হেসে বললেন, হ্যাঁ। তারপর ডাক দিলেন। অসিত, অসিত। কিছুক্ষণের মধ্যেই একটা লম্বা ছিপছিপে ছেলে এসে হাজির হলে তিনি বললেন, মাকে গিয়ে বলো তারানাথবাবু এসে গেছেন, চা আর জলখাবারের ব্যবস্থা করতে। যাও। তাকে বাধা দিয়ে আমি বললাম, আপাতত চা নিয়ে আসতে বলুন। জলখাবার স্নান সেরে মন্দিরে মায়ের সম্মুখে দর্শন সেরে তবেই করব। সে তো অনেক বেলা হয়ে যাবে। তাহলে একেবারে দুপুরের খাওয়া সেরে নেওয়া যাবে। এমনিতেও আমি খেয়ে এসেছি জলখাবার। আহা, তা হয় নাকি? আবার তাকে থামিয়ে দিয়ে বললাম, সব হয়। তারপর অসির নামের ওই ছোকরাকে বললাম, শোনো বাবা, তুমি বরং এক কাপ চাই বলো। ছেলেটি বিশ্বম্বর বাবুর দিকে একবার তাকিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ছেলেটি বেরিয়ে যেতেই আমি বললাম, আর কিছু অস্বাভাবিক ঘটনা নজরে এসেছে? বিশ্বম্বর বাবু ডান হাতটা চুলকে নিয়ে বললেন, না, সেরকম কিছুই ঘটেনি। আচ্ছা, তাহলে তো ভালোই। এই সূত্রে একটা কথা বলে রাখি তোমাদের আমি অনেকবার আগে বলেছি, কোথাও কোনো অশুভ ছায়া থাকলে তার অস্তিত্ব আমি টের পাই। এই বাড়িতে আসার পর থেকে সেরকম একটা অস্তিত্ব টের পেলেও একটা শুভ কিছুর অস্তিত্ব টের পাচ্ছিলাম আমি। তাই বিশ্বম্বর বাবুকে সেই কথা বলবো কি না অনেক ভাবলাম, এবং শেষে ঠিক করলাম এখনই কিছু জানাবো না তাকে। আমার উত্তরে তিনি যেন সন্তুষ্ট হলেন না, বললেন, কি মনে হচ্ছে আপনার? আমি তাকে কিছু না বলে চুপ করে রইলাম। তিনি আবার বললেন, তারানাথবাবু, কি মনে হচ্ছে? এবার আমি তাকে বললাম, দেখুন, এখনই কিছু বলা সম্ভব নয়। আমি ঠিক করেছি আপনার বাড়িতে কয়েকদিন থাকব। দেখি যদি কিছু পাই তবে আপনাকে বলবো, অকারণে চিন্তা করবেন না। এর মধ্যেই চা এসে হাজির হলো। একটা থালায় 2 কাপ চা সাজিয়ে নিয়ে এসে ঘরে ঢুকেছেন এক মহিলা, বয়স 40-এর কাছাকাছি। ঘোমটা নিয়েছেন মাথায়। ধীর পায়ে এসে তিনি চায়ের থালাটি নামিয়ে রাখলেন আমার সামনে চৌপায়াতে। তারপর গিয়ে দাঁড়ালেন এক কোণে। বিশ্বম্বর বাবু তাকে দেখিয়ে আমাকে বললেন, এই হলো আমার স্ত্রী অনু। ইনি হলেন তারানাথ তান্ত্রিক, কলকাতা শহরের বিখ্যাত তান্ত্রিক। আমি তার কথায় মৃদু হাসলাম। মহিলা আমাকে নমস্কার জানিয়ে বললেন, আপনাকে তো উনি বলেইছেন আমাদের বাড়িতে কী সব হচ্ছে। আমি আপনাকে অনুরোধ করব, দয়া করে বিপদ থেকে আমাদের উদ্ধার করুন। আমি তার দিকে তাকিয়ে তাকে আশ্বস্ত করে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। তারপর উনি বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি বিশ্বম্বর বাবুকে জিজ্ঞেস করলাম, আপনারা এখানে স্বামী স্ত্রী থাকেন শুধু, আর কেউ থাকে না? হ্যাঁ, আমরা এখানে দুজনেই থাকি। আমার ছেলে এবং তার পরিবার শহরেই থাকে, মাঝে মধ্যে আসে। আর এছাড়া ওকে সাহায্য করার জন্য একটা মেয়ে আছে, বাবার আমল থেকেই আছে। ওই বাবাকে রান্না বান্না করে দিত। আমরা এখানে আসার পর থেকে আর ওকে ছাড়িয়ে দিইনি, বুঝলেন। আর ওই অসিত, ও কলকাতাতেই ছিল আমাদের বাড়িতে, ওখান থেকেই নিয়ে এসেছি সঙ্গে। আচ্ছা, এবার আমি একটু স্নান করে মায়ের দর্শন করতে চাই। এই অসিত, অসিত। বিশ্বম্বরবাবু ব্যস্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে ডাক দিলেন। অসিত আবার কিছুক্ষণের মধ্যে এসে হাজির হলো ঘরের মধ্যে। বিশ্বম্বরবাবু তাকে বললেন, অসিত, বাবুকে নিচের ডান দিকের শেষ ঘরে নিয়ে যাও। আর সব তৈরি আছে তো? অসিত মালিকের প্রশ্নের উত্তরে মাথা নেড়ে হ্যাঁ জানালো। তারপর বিশ্বম্বরবাবু বললেন, বেশ বেশ, তাহলে নিয়ে যাও বাবুকে, আর স্নান ঘরে জলের ব্যবস্থা করে দাও, যাও। অসিত আবার মাথা নেড়ে হ্যাঁ জানালো। বিশ্বম্বরবাবু আমার দিকে তাকিয়ে বললেন, যান, ওর সাথে যান, স্নানটা সেরে নিন। আমি তার কথা মতো অসিতের সাথে বেরিয়ে এলাম। আমি আমার সাথে জিনিসপত্র সঙ্গে কিছুই আনিনি। একটা ছোট্ট পোঁটলার মধ্যে আমার যাবতীয় জিনিস হেঁটে যায়, সেটাই নিয়ে এসেছি সঙ্গে। ঘরের মধ্যে ঢুকে অসিত প্রথমে উত্তরের জানলাটা খুলে দিল। জানালা খুলতেই আলো ঠিকরে পড়ল ঘরের মধ্যে।
দেখলাম একটা খাট, তাতে পরিপাটি করে সাজানো আছে বিছানা, তার পাশে একটা চৌপায়া, তার উপর আছে একটা জলের জগ আর একটা গেলাস। খাটের ঠিক উল্টো দিকে আছে একটা আলনা। আমি সেই আলনার কোলে আমার পোঁটলা নামিয়ে রেখে বিছানায় এসে বসলাম। অসিত আমাকে রেখে নিঃশব্দে বেরিয়ে গেল। আমি স্নান সেরে মন্দিরের দালানে উঠে গিয়ে দাঁড়ালাম। বিশ্বম্বরবাবু আগে থেকেই ওখানে ছিলেন। আমাকে দেখে ধীর গলায় বললেন, মায়ের ভোগ হচ্ছে? আমি দেখলাম মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ। বললাম, রোজ ভোগ হয়? হ্যাঁ, দুবেলা। কিছুক্ষণ অপেক্ষা করার পর গর্ভগৃহের দরজা খুলে গেল। দরজা ঠেলে বেরিয়ে এলেন এক লাল বস্ত্র পরা ভদ্রলোক, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে বেশ কয়েকটি মাদুলি। আমাদের কাছে এসেই তিনি বিশ্বম্বরবাবুর দিকে তাকিয়ে বললেন, যজমান, একে তো চিনলাম না। বিশ্বম্বরবাবু আমার দিকে একবার তাকিয়ে নিয়ে তাকে বললেন, উনি তারানাথ তান্ত্রিক, কলকাতার বিখ্যাত তান্ত্রিক। ভদ্রলোক আমাকে যেন একটু জরিপ করে নিলেন প্রথমে, তারপর বললেন, নমস্কার, আমি গোপীনারায়ণ ভট্টাচার্য। আমি তাকে প্রতি নমস্কার জানালাম। তারপর উনি বিশ্বম্বর বাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তা তান্ত্রিক মহাশয়ের আগমনের হেতু কি যজমান? বিশ্বম্বর বাবু একটু ইতস্তত করলেন প্রথমে, তারপর আমার দিকে একটু তাকিয়ে নিয়ে বললেন, ভট্টাচার্য মশাই, আপনি তো জানেন আমাদের বাড়িতে কি কি ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন, তাই ওকে ডাকা। উনি যদি একটু কোনো সমাধান বাতলে দিতে পারেন তাহলে তো মুশকিল থেকে রেহাই পাই, তাই নয় কি? গোপীনারায়ণ ভট্টাচার্য সম্মতি দেওয়ার মতো মাথা নেড়ে বললেন, আমার কাকা শ্রী মুরলীধর ভট্টাচার্য ছিলেন এই মায়ের মন্দিরের পুরোহিত। আমাদের ভট্টাচার্য বংশ পরম্পরায় এই মন্দিরেরই সেবা করে আসছেন। কাকার কোনো উত্তরসূরি ছিল না, যা আছি এই আমি। তবে বলে উনি থেমে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে উনি বললেন, কাকার মৃত্যু অস্বাভাবিক, ভয়ঙ্কর। কিভাবে মৃত্যু হলো বুঝতে পারছি না। যাই হোক, আপনি যখন এসেছেন আশা করব আপনি যজমানের সমস্যার সমাধান করে দিতে পারবেন। আমি একটা শুষ্ক হাসি হাসলাম। জানি না কি করে দিতে পারবো বা পারবো না, চেষ্টা করব। তাই বললাম, আমি যথাসাধ্য চেষ্টা করব। উনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বললেন, আসি তবে, আসি এই বেলা যজমান, কেমন? বলে উনি ধীর পায়ে মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে গেলেন। এতক্ষণে আমি মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর দিকে চেয়ে দেখলাম হাত দেড় দুয়েক লম্বা মূর্তি, সোনার অঙ্গ যেন তার। ভয়ঙ্কর সেই মূর্তি, 10টা হাত, সেই 10 হাতে নানা রকম অস্ত্র, এবং বাম দিকে শেষ হাতে একটা নরমুণ্ডু ধরে আছেন। শিব পড়ে আছেন উবু হয়ে তার পায়ের নিচে। দেখে মনে হয় এখনই দেবী জ্যান্ত হয়ে নিজের এই সংহারী রূপ নিয়ে গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবেন। চোখের মণিতে লাল রঙের 2টো রত্ন। আমি বিশ্বম্বরবাবুকে জিজ্ঞেস করলাম, চোখের মণিতে কি কোনো রত্ন আছে? বিশ্বম্বরবাবু বললেন, হ্যাঁ, চুনি। ঠাকুর তার বাবা কোত্থেকে জোগাড় করেছিলেন জানি না। অদ্ভুত এই মূর্তি, আগে কখনো এরকম মূর্তি দেখিনি। আমি বলেছিলাম না আপনাকে, বিহারের এক রাজার খাস শিল্পীকে দিয়ে তৈরি করিয়েছিলেন ঠাকুরদার বাবা। কিন্তু এরকম একটা মূর্তির রূপ উনি পেলেন কোথায়? আমাদের পরিবারের মধ্যে কথিত আছে ঠাকুরদার বাবা স্বপ্নে মায়ের এই মূর্তিই দেখেছিলেন, সেইখান থেকেই এই মূর্তির রূপ উনি পেয়েছিলেন। স্বপ্নাদেশ পেয়েছিলেন? সেই রকমই তো কথিত আছে। এবার সত্যি মিথ্যে আমি আসলে জানি না। সত্যি বলতে আমি কোনোদিনই এসব বিষয়ে খুব একটা আগ্রহী ছিলাম না। আমার বাবা ছিলেন, বাবার পড়ার ঘরে এ বিষয়ে নানা রকম বইও আছে। কী রকম বই? একটা তন্ত্রমন্ত্রের বই, পৌরাণিক কাহিনীর সব বই, এসবই আর কি। কথাটা শুনে আমার মনে একটা কথা এলো। বিশ্বম্বরবাবুর বাবা কি এইসব ঘটনা সম্বন্ধে জানতেন? বললাম, আপনার বাবা এখানে থাকতেন, উনি কোনোদিন কিছু বলেননি এসব ঘটনা নিয়ে? না, বাবা কই সেরকম তো কিছু বলেননি। আমি বুঝলাম এই বিষয়ে বিশ্বম্বরবাবুর কাছ থেকে কোনো সাহায্যই পাওয়া যাবে না।
উনি একেবারেই অজ্ঞ, তবে ওর বাবার পড়ার ঘর থেকে কিছু উদ্ধার হলেও হতে পারে। তাই বললাম, আপনার বাবার ঘরটা দেখা যায় একবার? বিশ্বম্বরবাবু না করলেন না, বললেন, নিশ্চয়ই, তবে আগে চলুন খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেল। খাওয়ার পর গিয়ে প্রবেশ করলাম দোতলায় বিশ্বম্বরবাবুর বাবার পড়ার ঘরে। ঘরে ঢুকেই আমি হতবাক। 3টে দেওয়ালের গায়ে 3টে কাঠের বড় বড় আলমারি, আর প্রতিটা আলমারিতে থরে থরে বই সাজানো। দেখো, আমি জীবনে যা শিখেছি নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি। তন্ত্রমন্ত্র যতটুকু জানি সবটাই হাতে কলমে করে শিখেছি, বই পড়ে নয়। তন্ত্রমন্ত্রের যে এত রকম বই হয় সে সম্বন্ধে আমার ধারণা ছিল না বলাই ভালো। তাই অবাক হয়ে ঘরের চারিদিকটা দেখলাম। বিশ্বম্বরবাবু আমাকে দেখে বললেন, এই সবই বাবার সংগ্রহ। বাবার এসব বিষয়ে বেশ আগ্রহ ছিল। বাবা মাঝে মাঝে ডায়েরিও লিখতেন। বলে তিনি ঘরের মধ্যে জানালার ধারে থাকা একমাত্র টেবিলের ওপর থেকে একটা ডায়েরি এনে আমার সামনে ধরে বললেন, এই যে। আমি তখনও অবাক হয়েই দেখছি। সামনের ডায়েরিটা দেখে কি মনে হলো জানি না, ছোঁ মেরে ওটা বিশ্বম্বরবাবুর হাত থেকে ছিনিয়ে নিলাম। তারপর পরপর কয়েকটা পাতা উল্টে পাল্টে দেখলাম এবং কিছুক্ষণ পর আবার ফেরত দিলাম। কি দেখলাম, কেন দেখলাম জানি না। কিছুক্ষণ ওই ঘরে থেকেই আমরা বেরিয়ে এসে আবার নিচের ঘরে বসলাম। আমি বিশ্বম্বরবাবুকে বললাম, প্রথম ঘটনা কি ঘটেছিল? উনি আমার প্রশ্ন প্রথমে বুঝতে পারেননি, তারপর বুঝে নিয়ে বললেন, একটা বিকট চিৎকার। কবে? তা মাস 4 আগে। দিনটা মনে আছে? না, আমার স্ত্রীর মনে থাকলেও থাকতে পারে। ডাকুন ওকে। বিশ্বম্বরবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন স্ত্রীকে ডাকতে। এই সব প্রশ্নের একটা উদ্দেশ্য ছিল। ঘটনাগুলোর দিনক্রম মিলিয়ে নিতে চাইছিলাম, না হলে কীভাবে এগোবো বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণের মধ্যেই বিশ্বম্বরবাবু স্ত্রী ঘরে এসে ঢুকে একটা মোড়ার উপর বসলেন। আমি তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলাম, প্রথম ঘটনা যেদিন ঘটে সেই দিনটা কি আপনার মনে আছে? না, তবে সেদিন চতুর্দশী ছিল মনে আছে। চতুর্দশী? কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ? কৃষ্ণপক্ষ। আর দ্বিতীয় ঘটনা যেদিন ঘটে সেদিন কি তিথি ছিল? একই তিথি ছিল। আর তৃতীয় ঘটনা? এবার মাঝে বিশ্বম্বরবাবু বললেন, তৃতীয় ঘটনা মানে পুরোহিতের খুন। আমি বললাম, আচ্ছা সেই দিন কি তিথি ছিল? কৃষ্ণপক্ষের চতুর্দশী। উত্তরটা পেয়ে যেন একটু দিশা পেলাম। ঘটনাগুলো সব কৃষ্ণপক্ষের চতুর্দশীতেই ঘটছে। তারপর জিজ্ঞেস করলাম, আজ কি তিথি জানেন? অনুসুয়া দেবী মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণপক্ষের চতুর্দশী। কথাটা শুনে বিশ্বম্বরবাবু চমকে উঠলেন, বললেন, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা পুরোহিতের মৃতদেহ কখন দেখেছিলেন? আমরা দেখিনি। আমাদের বাড়িতে একজন থাকে যে বাবার আমল থেকে রান্না করছে, সেই দেখেছিল ভোরবেলা উঠে। পুরোহিত রাতেও আসতেন নাকি ভোগ দিতে? হ্যাঁ, তা তো আসতই, তবে 8টার মধ্যে ভোগ দিয়ে চলে যেত। সেদিনও ব্যতিক্রম হয়নি। তাহলে ভোরবেলা মৃতদেহ, পুরোহিত ঢুকলো কখন আবার বাড়িতে? সদর দরজা বন্ধ থাকে তো? হ্যাঁ, থাকেই তো। আমরাও বেশ অবাক হয়েছিলাম। বেশ, আপাতত আমি ঘরে যাই। বাকি দিনটা নির্বিঘ্নেই কাটলো সুস্থ স্বাভাবিকভাবে। সেরকম কিছুই ও বাড়িতে লক্ষ্য করলাম না। আগেই বলেছি আমি অশুভ শক্তির একটা আভাস পাই, কিন্তু এই বাড়িতে নানা রকম বিচিত্র ঘটনা ঘটা সত্ত্বেও সেরকম কিছুই আভাস পাচ্ছি না। উল্টে দেবীর যে প্রভাব এই বাড়িতে ভালোই আছে সেটা বুঝতে পারছি। এই চিন্তাতেই কখন বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে বুঝতে পারিনি। বিশ্বম্বরবাবু আমার ঘরে এসে আমার চিন্তাস্রোত ছিন্ন করলেন, বললেন, তারানাথবাবু, কি ভাবছেন? আমি গভীর চিন্তায় মগ্ন ছিলাম। তাকে ঘরে ঢুকতে দেখে বললাম, হেই, আপনার বাড়ির কথাই ভাবছি। কিছু ভেবে পেলেন? আসলে সত্যি কথা বলতে আপনার এই বাড়িতে অশুভ কিছুর অস্তিত্বের আভাস আমি পাচ্ছি না। এখানেই হয়েছে আমার সবচেয়ে বড় মুশকিল। কেন? কারণ আচ্ছা, আপনার কি কোনো শত্রু আছে?
বিশ্বম্বরবাবু আমার এই প্রশ্নে একটু অবাক হলেন। তারপর কিছুক্ষণ ভেবে বললেন, দেখুন, ব্যবসার খাতিরে কিছু শত্রু হয়ে থাকলেও তো থাকতে পারে, তা আমি জানি না। আমি তাকে সেখানেই থামিয়ে বললাম, না, এই গ্রামে কি কোনো শত্রু আছে আপনার বা আপনার বাবার? সেরকম কিছু কি জানেন? আমার কথায় বিশ্বম্বরবাবু একটু হাসলেন। তারপর বললেন, আমার এখানে কে শত্রু হবে? সেই ছেলেবেলায় এখানে দিন কাটিয়েছি, যৌবন তো আমার শহরেই কাটলো, আর এই মাস চারেক হলো এখানে এসেছি। আর বাবার বলে কিছুক্ষণ থমকে তিনি বললেন, না, বাবাও খুব একটা বাইরে বেরোতেন না বা মিশতেন না লোকের সাথে, তাই ওরও শত্রু হওয়া মুশকিল। তার উত্তরে আমি সন্তুষ্ট হতে না পারলেও মেনে নিলাম। তারপর বললাম, আপনাদের কালী মূর্তিটি যে ভয়ঙ্কর তাতে সন্দেহ নেই। এই মূর্তি সম্বন্ধে আমাকে আরও কিছু বলতে পারবেন? দেখুন, আমি যতদূর জানি আপনাকে বলেছি, তবে এ বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে গোপীনারায়ণ। ও অনেক কিছু জানে এই মূর্তি সম্পর্কে, আরও অনেক কিছু জানে। আর আমার বাবার ডায়েরিটা আমি এনে দিচ্ছি, ওতেও কিছু থাকলে থাকতে পারে। আমি এবারেও উত্তরে খুব একটা সন্তুষ্ট হতে পারলাম না। আসলে সমস্যা কি জানতে পেরেছি, কিন্তু তার কারণ না জানলে তো আর সমাধান সম্ভব নয়। আর আজকে কৃষ্ণপক্ষের চতুর্দশী। অনুসূয়া দেবীর কথা অনুযায়ী প্রতি কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এই ঘটনাগুলো ঘটছে। সেই অনুযায়ী তবে আজকেও কিছু একটা হওয়া উচিত। সেই আশা এবং দুশ্চিন্তায় আমার সময় কাটছে দুপুরের পর থেকে। আমি আবারও গভীর চিন্তায় মগ্ন হলাম দেখে বিশ্বম্বরবাবু উঠে দাঁড়ালেন। আমি বললাম, একবার গোপীনারায়ণ বাবুর সাথে কথা বলা যায়? যায়, অবশ্যই যায়, সে এসেছে। বেশ, চলুন তবে। আমি ওর সাথে বেরিয়ে এলাম ঘর থেকে, মন্দিরের দালানে এসে দাঁড়ালাম। গোপীনারায়ণ ভট্টাচার্য তখন সন্ধ্যারতি আর ভোগের ব্যবস্থা করতে ব্যস্ত। আমরা দালানের এক কোণে বসলাম। আমি বিশ্বম্বরবাবুকে প্রশ্ন করলাম, আপনাকে আপনার পুরোহিত কিছু বলেননি এসব ঘটনা সম্বন্ধে? না, তবে বাবা মারা যাওয়ার পর একবার উনি আমায় বলেছিলেন, মাকে রক্ত দিতে ভুলো না। রক্ত? কিসের রক্ত? সে কথা তো আমিও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি বলেছিলেন পরে বলবেন। তো সে পর তো আর এলোই না। কথাটা শুনে আমি আবারও একটু হতাশ হলাম। এই লোকটা নিজের বাড়ির সম্বন্ধে একেবারেই অজ্ঞ এবং এতদিন বিচ্ছিন্ন হয়েছিল। এতদিন পর এখানে এসে সে বিভিন্ন ঘটনা নিয়ে হতভম্ব এবং বিমূঢ়। তাই আমার ডাক পড়েছে। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যারতি শুরু হলো। আমি উঠে দাঁড়ালাম। গোপীনারায়ণ ভট্টাচার্য সন্ধ্যারতি শুরু করলেন। বেশ সুন্দর করে এবং নিষ্ঠা ভরে তিনি আরতি করলেন। দেখে মনে হচ্ছিল যেন তিনি বিভোর হয়ে আছেন, এবং আরতি শেষে মন্দিরের দরজা বন্ধ করে তিনি আমাদের কাছে এসে দাঁড়ালেন। বিশ্বম্বরবাবু বললেন, উনি আপনার সাথে একটু কথা বলতে চান। গোপীনারায়ণবাবু আমার দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই, বলুন। আমি আপনার থেকে এই মূর্তি সম্বন্ধে জানতে চাই। গোপীনারায়ণবাবু একবার বিশ্বম্বরবাবুর দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বললেন, যজমান আপনাকে কিছু বলেননি? হ্যাঁ, কিন্তু সেই তো সব নয়, তার বাইরেও তো কিছু আছে নিশ্চয়ই। আমার মন বলছে বিশ্বম্বরবাবু যা জানেন তার বাইরেও একটা কিছু আছে। গোপীনারায়ণ বাবু আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মধ্যবয়সী ছিপছিপে চেহারার লাল ধুতি এবং জামা পরা লোকটা যেন আমার অন্তরকে সেই দৃষ্টি দিয়ে জরিপ করে নিলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আপনার অনুমান ভুল নয়, আছে, এরকম কিছু আছে যা যজমান জানেন না। কি? সেটা আমাকে জানতে হবে, না হলে আমি আপনার যজমানকে উদ্ধার করতে পারবো না। আমার কথা শুনে বিশ্বম্বরবাবুও বললেন, পুরোহিত মশাই, কি এমন কথা যা আমি জানি না? গোপীনারায়ণ আবার কিছুক্ষণ আমাদের দিকে দেখলেন এক দৃষ্টে। তারপর আরও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বলছি, বসুন। ওর কথা মতো আমরা আবার ঠাকুর দালানে বসলাম। একটা আলো জ্বলছে দালানে। সম্পূর্ণ বাড়ি জুড়ে একটা চাপা নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে উনি বললেন,
যজমানের ঠাকুরদার বাবা শ্রী ভূপেন্দ্রনাথ দাস ছিলেন একজন জ্যোতিষী। যজমান তা জানেন। তিনি বিহারের এক রাজার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন একবার। স্বাভাবিকভাবেই রাজা তাতে চটে যান এবং তাকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু সেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই রাজার মৃত্যু হয়, সেভাবেই যেভাবে ভূপেন্দ্রনাথ বলেছিলেন। এই ঘটনা গোটা রাজবাড়িকে নাড়িয়ে দিয়েছিল। রাজার ছেলে যে তারপর রাজা হলো, সে ভূপেন্দ্রনাথকে কারাগার থেকে মুক্তি দেন এবং নিজের দরবারে রাজজ্যোতিষীর পদ দেন। এরপর ভূপেন্দ্রনাথ রাজাকে অনেক বিপদ আপদ থেকে নিজের জ্যোতিষবিদ্যা দ্বারা রক্ষা করেন। এতে তিনি রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন। কিন্তু ভূপেন্দ্রনাথের একদিন মনে হয় অবসর নেওয়ার সময় হয়েছে। সেই কথা তিনি রাজাকে জানান এবং রাজা প্রথমে রাজি না হলেও অবশেষে রাজি হন এবং ভূপেন্দ্রনাথকে বলেন যা ইচ্ছে তার সে তা চাইতে পারে। ভূপেন্দ্রনাথ কি চাইলেন জানেন তাতে? কি এই মূর্তি কি? হ্যাঁ, ভূপেন্দ্রনাথ রাজাকে বললেন তিনি বহুদিন ধরে মায়ের এই মূর্তি স্বপ্নে দেখেছেন, তাই এরকম একটা মূর্তি যেন রাজা তাকে দেন। রাজা নিজের খাস শিল্পীকে দিয়ে এই মূর্তি বানিয়ে দেন এবং উপহার স্বরূপ মায়ের 2 চোখে 2টি চুনি বসিয়ে দেন। ভূপেন্দ্রনাথ এই মূর্তি নিয়ে এখানে আসেন। মায়ের পূজা বিধি উনি ঠিক করে দিয়েছিলেন। নানান শাস্ত্র দেখে এবং পুঁতি ঘেটে তিনি মায়ের পুজো বিধি তৈরি করেন এবং তাতে মূল পুরোহিত নিযুক্ত করা হয় আমার ঠাকুরদাকে। তারপর বেশ ভালোই চলছিল বংশ পরম্পরায়। তারপর আমার বাবা এবং তারপর আমার কাকা এবং এখন আমি এই পুজো করছি। কিন্তু সমস্যা হলো যজমানের বাবার সময়। এতদূর বলে উনি একবার বিশ্বম্বর বাবুর দিকে তাকালেন, তারপর আবার বলতে শুরু করলেন। যজমানের বাবাও নানান রকম শাস্ত্র ঘাঁটতেন এবং বিশেষ করে তার তন্ত্র সাধনার প্রতি একটা ঝোঁক ছিল। আমি বললাম, হ্যাঁ, আমিও ওর পড়ার ঘরে দেখেছি। হ্যাঁ, উনি একদিন আমার বাবাকে ডেকে বললেন যে উনি তন্ত্র সাধনা করতে চান। কিন্তু আমার বাবা ছিলেন একজন সাধারণ পূজারী। তিনি এত গূঢ়তন্ত্রের কিছুই বুঝতেন না, তাই তিনি না করে দেন। আমার বাবার মৃত্যুর পর আমার কাকা যোগ দিলে উনি কাকাকেও একই কথা বলেন, কিন্তু কাকা প্রথমে রাজি হননি। তারপর জানি না কেন উনি রাজি হলেন। কি কারণে হয়েছিলেন বলতে পারি না, কিন্তু কাকা যজমানের বাবার সঙ্গী হলেন তন্ত্র সাধনায় এবং জাগ্রত করলেন মাকে। জাগ্রত করলেন মানে? মাকে ওরা আহুতি দিলেন নিজের রক্ত এবং কথা দিলেন প্রতি কৃষ্ণপক্ষে চতুর্দশীতে তারা মাকে রক্তের আহুতি দেবেন। রক্তের আহুতি? কার রক্ত? নিজেদের রক্তের আহুতি। গোপীনারায়ণের কথায় আমি এবং বিশ্বম্বরবাবু দুজনেই বেশ অবাক হলাম। বিশ্বম্বরবাবু বললেন, বাবা নিজের রক্তের আহুতি দিলেন মাকে, কিন্তু কেন? গোপীনারায়ণ কিছুক্ষণ শান্ত দৃষ্টি নিয়ে বিশ্বম্বরবাবুর দিকে তাকিয়ে থেকে বললেন, তা আমি জানি না যজমান। সেই প্রশ্নের উত্তর আপনার বাবাই দিতে পারতেন, আর পারতেন আমার কাকা। কিন্তু দুর্ভাগ্যবশত এখন দুজনেরই কেউই বেঁচে নেই। গোপীনারায়ণের উত্তর পেয়ে বিশ্বম্বরবাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি বললাম, তারপর? গোপীনারায়ণ আবার একবার আমার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলেন। তারপর তারা নিজেদের কথা রাখলেন। মাকে প্রতি কৃষ্ণপক্ষে চতুর্দশীতে নিজেদের রক্তের আহুতি তারা দিতেন। কিন্তু আপনার বাবার মৃত্যুর পর কি হলো তা জানি না। কেন? যজমানের বাবার মৃত্যুর পর আমার কাকাও যেন আর রক্তের আহুতি দিতে চাননি। প্রথম অভ্যাসবশত আসতেন গভীর রাতে, আপনারা জানেন না, কিন্তু মাস 4 থেকে কাকা আর আসতেন না। কি জানি কি হয়েছিল তার। আমাকে বলতেন, ভুল করেছি রে, ভুল করেছি, সাধনার এই পথ আমার জন্য ছিল না। উনি এরকম কেন বলতেন? তা আমি জানি না, যতটুকু জানি ততটুকুই বললাম। আজ কৃষ্ণপক্ষে চতুর্দশী, দেখুন কি হয়। মা সম্ভবত ক্ষেপে আছেন নিজের আহুতি না পেয়ে। কাকা বলতেন মা নিজের প্রাপ্য ঠিকই নিয়ে নেন। গোপীনারায়ণ বাবু চুপ করলেন। বিশ্বম্বর বাবুকে বেশ চিন্তিত মনে হলো। উনি সম্ভবত এটাই ভাবছেন কেন তার বাবা নিজের রক্তের আহুতি দিয়েছিলেন। তন্ত্র সাধনার পথে কি কেউ এতটা যায়, বিশেষ করে এমন একজন যে সারা জীবন গার্হস্থ শ্রম পালন করে এলো? বিশ্বম্বরবাবু আমার দিকে তাকালেন, শূন্য তার চোখের দৃষ্টি, যেন বলতে চাইছেন এই বাড়িতে এতদিন কি হয়েছে তার কিছুই তিনি জানেন না। হঠাৎ করেই তিনি প্রশ্ন করলেন, কিন্তু আপনার কাকা
আমার বাবার মৃত্যু তো স্বাভাবিক হলো, কারণ বাবার শেষ মুহূর্তে আমি ছিলাম তার সাথে। কিন্তু আপনার কাকার মৃত্যু এত ভয়ানক কেন? গোপীনারায়ণ যেন এই প্রশ্নের জন্য তৈরিই ছিলেন। কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, কারণ আমার কাকা নিজের কথা রাখেননি। আপনার বাবা নিজের শেষ দিন পর্যন্ত নিজের দেওয়া কথা রেখেছিলেন, কিন্তু আমার কাকা রাখতে পারেননি, তাই মায়ের রোষে তাকে পড়তে হলো। আপনি এত কিছু জানলেন কি করে? কাকা মারা যাওয়ার দিনই আমাকে সমস্ত কথা বলেছিলেন। তিনি চেয়েছিলেন তার মৃত্যুর আগে কাউকে এই সমস্ত কথা বলে এই বাড়ির গোপন সব কাণ্ড বলে যেতে। আপনার কাকা জানতেন তিনি মারা যাবেন? যেদিন থেকে কাকা আহুতি দেওয়া বন্ধ করেছিলেন সেদিন থেকেই কাকা জানতেন মায়ের রোষে তার মৃত্যু অনিবার্য। তিনি আর রক্তের আহুতি দিতে চাননি। এই বলে উনি চুপ করলেন। আমি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষণ তার দিকে। বিশ্বম্বরবাবু মাথা হেঁট করে বসে রয়েছেন। তার বাবার এই কীর্তি যেন তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না। কিন্তু এসবের পরেও আমার চিন্তা হলো, কিভাবে এখন এই দেবীর রোষ থেকে বিশ্বম্বরবাবু বা তার পরিবারকে বাঁচাবো। কারণ নামডাক আমার থাকলেও আমার ক্ষমতা সীমিত, আর উনি তো দেবী, সীমাহীন ক্ষমতা তার। আমি কিভাবে তার সামনে দাঁড়াবো? আমি গোপীনারায়ণ বাবুকে বললাম, আচ্ছা, এর কোনো উপায় আছে? গোপীনারায়ণ বাবুও যেন গভীর কোনো চিন্তায় মগ্ন ছিলেন। আমার কথায় আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, কিসের উপায়? দেবীর এই রোষ থেকে বাঁচার উপায়। জানি না, কাকা সেরকম কিছু বলে যাননি। এর মধ্যেই বিশ্বম্বরবাবু আমার হাত চেপে ধরে বললেন, তারানাথ বাবু, আপনি ভরসা। এখন আমাদের এই বিপদ থেকে, মায়ের রোষ থেকে বাঁচান। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, চিন্তা করবেন না। তাকে আশ্বাস তো দিলাম, কিন্তু এর কোনো উপায়ই যে আমার জানা নেই। কীভাবে এদের উদ্ধার করব আমি? এক দেবীর মুখোমুখি এর আগে আমি কখনো দাঁড়াইনি, তাও আবার রক্ত পিপাসু ভয়ঙ্কর এক দেবী। হঠাৎ করেই আমি প্রশ্ন করলাম, গোপীনারায়ণবাবু, আপনি কিভাবে পুজো করেন? গোপীনারায়ণবাবু ভ্রু কুঁচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, নিত্য পুজো যেভাবে হয়। আপনি কখনো কিছু অনুভব করেননি? গোপীনারায়ণ বাবু মাথা নেড়ে বললেন, না, আমি তো এই কদিন করছি মায়ের সেবা, কই সেরকম কিছুই তো অনুভব করিনি। বেশ। এর মধ্যেই গোপীনারায়ণ বাবু উঠে পড়লেন। বিশ্বম্বর বাবু তখনও মাথা হেঁট করে বসে আছেন। গোপীনারায়ণ বাবু উঠে দাঁড়িয়ে বললেন, যজমান, আজ আমি আসি, অনুমতি দিন। বিশ্বম্বর বাবু একবার মাথা তুলে বললেন, বেশ। বলেই তিনি আবার মাথা নিচু করলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আসি তবে। তা বিশ্বম্ভরবাবু কিছু? আমিও তাকে বললাম, বেশ, আসুন। তারপর উনি চলে গেলেন দালান পেরিয়ে সিঁড়ি দিয়ে। আমি কিছুক্ষণ তার যাওয়ার পথ চেয়ে থেকে মুখ ঘুরিয়ে দেখলাম চোখে জল নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তাকে বললাম, মা, কি হয়েছে? তিনি নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, বিশ্বাস করুন তারানাথ বাবু, আমি কিছু জানি না। এর বিন্দু বিসর্গ আমার জানা নেই। গোপীনারায়ণের সমস্ত তথ্য আমার কাছে নতুন। আমি 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 কিছু জানি না। আমি তাকে শান্ত করার জন্য বললাম, আমি বুঝতে পারছি, আপনি এরকম করবেন না। উনি আমার কথায় কান না দিয়েই বলতে থাকলেন, বাবা এখানে একা একা থাকতেন। আমি আমি মাঝে মাঝে আসতাম, কিন্তু কোনোদিনই এসবের কিছু জানতাম না, কোনোদিন বুঝতেও পারিনি। আমার বাবা যে এরকম করেছেন তার কোনো অনুমান আমার কাছে ছিল না। আমি সবটা বুঝতে পারছি বিশ্বম্বর বাবু, আপনি শান্ত হন। আসুন, আসুন, খেয়ে নেবেন আপনারা। আজ রাতে কিন্তু আমি এই দালানে থাকব। রাত্রে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণের জন্য নিজের ঘরে গেলাম। একটা বাবা কেন তান্ত্রিক সাধনার প্রতি ঝুঁকেছিলেন? ওর এমন কি পাওয়ার তাগিদ ছিল এই সাধনার প্রতি? আর দ্বিতীয়ত, দেবী রক্তের আহুতি না পেয়ে ক্ষেপে উঠেছেন, তাকে কিভাবে এখন শান্ত করা যায়? আমি গভীর রাতে ঘর থেকে বেরোলাম। বাড়ির সমস্ত আলোয় জ্বলছে, আমার জন্যই জ্বালিয়ে রাখা হয়েছে। ঠাকুর দালানের সিঁড়ির কাছে এসে দাঁড়ালাম। আশেপাশে দেখলাম কেউ নেই। মন্দিরটাকে যেন একটা রহস্য ঘিরে ধরেছে। একটা চাপা উত্তেজনা আমার মধ্যে কাজ করছে। কি জানি কি দেখতে পাবো আজকের রাতে।
আমি ধীর পায়ে উঠে গেলাম দালানের উপর। সেখানে দেখি মন্দিরের দরজা লাগানো। কিছুক্ষণ সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকে এগিয়ে গেলাম সেদিকে। সবুজ রঙের দরজার গায়ে সোনালি কাঠের কাজ। এই দরজার পিছনেই আছে সেই ভয়ঙ্কর রক্তপিপাসী মূর্তি, যাকে জাগিয়ে তুলেছিলেন এই বাড়ির মালিক স্বয়ং। কিছুক্ষণ সেইখানেই দাঁড়িয়ে থেকে আমি পিছিয়ে এসে বসলাম দালানে। একখানা কম্বলের আসন পাতায় ছিল আমার জন্য। বিশ্বম্বরবাবু সব ব্যবস্থাই করে রেখেছেন। আমি তাকে বলেছি আমি না বলা পর্যন্ত ঘর থেকে না বেরোতে। উনি তাই শুনেছেন। আমি একটা রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ করতে বসলাম আর অজানা আতঙ্কের সময়ের অপেক্ষা করতে লাগলাম। কত রাত জানি না, জপে আমি বিভোর ছিলাম। হঠাৎ করেই একটা শব্দে আমার ঘোর কেটে গেল। কতক্ষণ ধরে শব্দটা হচ্ছে জানি না, কিন্তু এক নাগারে কেউ দরজা ধাক্কালে যেমন শব্দ হয় সেরকম একটা শব্দ। চোখ চেয়ে দেখি কেউ কোথাও নেই। যেমন একা আমি দালানে বসেছিলাম সেরকমই রয়েছি, আশেপাশে কেউ নেই, কিন্তু একটা শব্দ এক নাগারে হয়ে চলেছে। আমি ভয় কোনো কালেই পাই না, বিশেষ করে নিজের জন্য ভয় আমি কখনো পাইনি। কত রকমের প্রাণী দেখলাম এই জগতে, আবার কত এমন প্রাণীও দেখলাম যারা এই জগতেরই নয়। ভয়ানক হয় তারা, কোনো মায়া দয়া থাকে না তাদের মানুষের প্রতি। তাদের কাছে মানুষ খেলনার বস্তু মাত্র। আমি দেখেছি তাদের ভয়াবহতা, কিন্তু জানি এ সেরকম কিছু নয়। স্বয়ং মাতৃমূর্তি হলো এই। জীবনে যতবার বিপদে পড়েছি যে মাকে স্মরণ করেছি, আজ সেই মায়েরই মুখোমুখি দাঁড়াতে হতে পারে আমায়। এই অনিশ্চয়তায় আমার মন ভুগতে থাকলো। সে যাই হোক, সেসব তখন মাথার মধ্যে নেই। মাথার মধ্যে তখন এক নাগারে হয়ে যাওয়া দরজা ধাক্কানোর শব্দ। কে করছে এটা? আমি উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউই নেই। তারপর ভালো করে শোনার চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে। কান পেতে শুনে যা বুঝলাম তা হলো শব্দটা আমার আশেপাশে কোথাও থেকেই আসছে। তারপর আরও ভালো করে শুনে বুঝলাম শব্দটা আসছে মন্দিরের লাগানো দরজা থেকে। সোনালি কাঠের কাজ করা সবুজ রঙের দরজাটায় ভেতর থেকে কেউ যেন এক নাগারে আঘাত করে যাচ্ছে। আর কোনো শব্দ নেই, শুধু যেন কেউ দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে এক নাগারে। আমার বুকটা ধড়াস করে উঠল অজানা আতঙ্কে। তারপর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ঠিক করলাম আমি এগিয়ে গিয়ে দেখি ব্যাপারটা কি। আস্তে আস্তে আমি এগিয়ে গেলাম সেই দরজার দিকে। ক্রমশ যেন ধাক্কার শব্দ বাড়তে থাকলো। মনে হলো কেউ যেন এই মুহূর্তেই সেই দরজা ভেঙে বেরিয়ে আসতে চায়। আমি সাবধানে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম ভেতর থেকে কোনো আওয়াজ আসছে কিনা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরজাটা সজোরে খুলে আমার মুখের উপরে এসে লাগলো, আর আমি উল্টে পড়লাম কিছুটা দূরে। কপালে এবং নাকে বেশ জোর লেগেছিল তখন। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে উঠে বসলাম সেখানে। তারপর মন্দিরের গর্ভগৃহে তাকাতে চক্ষু চড়ক গাছ। দেখি পেতলের সেই মূর্তি হয়ে গিয়েছে কালো কালো কুচকুচে, সেই রঙে কিছু দেখা যায় না। আর মূর্তির চোখের চুনি দুটো জল জল করছে অসম্ভব রকম। আমি হামাগুড়ি দিয়ে কিছুটা এগিয়ে গেলাম সামনে, কিন্তু মূর্তির রূপ দেখে ভয় হলো। হাতের প্রতিটা অস্ত্র জল জল করছে তার। মনে হচ্ছে এখনই একটা মানুষের মুন্ড কেটে ধর থেকে আলাদা করে দেবে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। অবাক হয়ে দেখছিলাম দেবীর সেই রূপ। ঠিক সেই মুহূর্তেই মনে হলো আমার পিছনে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি আস্তে আস্তে পিছন ফিরে দেখলাম একটা লাল পাড় সাদা শাড়ি পরা একজন দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে। আমি তার দিকে ঘুরলাম, ভালো করে দেখে তাকে চেনার চেষ্টা করলাম, কিন্তু চিনতে পারলাম না। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম, সেও আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। হাত দুটোকে সে পিছনে রেখেছে, মনে হলো কিছু একটা লুকিয়ে রেখেছে যেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? সে আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। এবার একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। তার চোখের দিকে তাকিয়ে আছি কিছুক্ষণ, দেখলাম ধীরে ধীরে তার চোখের রঙের পরিবর্তন হলো। আস্তে আস্তে তার চোখ দুটো কালো হয়ে উঠল। আমি আবার জিজ্ঞেস করলাম, কে তুমি? সে এবার আমার দিকে নিজের সেই কালো চোখে চাউনি দিয়ে বলল, আমি মায়ের সেবিকা। তুই কে? গলাটা শুনে বুকটা ধড়াস করে উঠল, যেন মনে হলো অনেকগুলো গলার আওয়াজ একসাথে একই কথা বলছে। ঠিক কীরকম সেই কণ্ঠস্বর আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। তবে জেনে রাখো, সে কণ্ঠস্বর শুনে যে কোনো সাধারণ মানুষের আত্মারাম খাঁচা ছাড়া হতে পারে।
আমি নিজেকে সামনে নিয়ে বললাম, মায়ের সেবিকা? তাহলে আমিও মায়ের ভক্ত। জানি না কেন কথাটা বললাম, কিন্তু বললাম। সে একবার আমার পিছনে সেই মূর্তির দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো এবং তার চোখ দুটো জল জল করে উঠল। সে বলল, মায়ের ভক্ত? কেমন ভক্ত? আমি বুঝলাম না তার কথার মানে, তাই তার দিকে চেয়ে রইলাম। সে আমার নীরবতাকে কি ভাবলো জানি না, তবে ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠে বলল, কেমন ভক্ত বল? আমি চমকে উঠলাম তার চিৎকারে। তারপর দেখলাম সেই মহিলা আবার খিলখিলিয়ে হেসে উঠল এবং হাসতে হাসতে সে নিজের মাথা দোলাতে থাকলো। সেই মাথা দুলুনি চোটে তার খোঁপা করা চুল খুলে গিয়ে আলু থালু হয়ে পড়ল। তারপর সে দুহাত দুপাশে ছড়িয়ে দিয়ে জোরে জোরে হাসতে শুরু করলো এবং তার সেই মূর্তি দেখে আমি ভয় পেলাম এবং চমকে উঠলাম, কারণ তার ডান হাতে একটা খড়গ, একটা মাঝারি মাপের লোহার খড়গ ধরে আছে সে নিজের ডান হাতে। তার হাসি থামলো কতক্ষণ পর জানি না। এসব দেখে আমি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। সে হাসি থামিয়ে বলল, কেমন ভক্ত বল? কিরে বল, কেমন ভক্ত? আমি দেখলাম তার কালো ঠোঁট বেয়ে কালো রঙের কিছু একটা টপ টপ করে গড়িয়ে পড়ছে। আমি মুখ ফেরালাম তার দিক থেকে। সে দূরে গিয়ে আবার হাসতে শুরু করলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি বলো? আমি ডামরি, মায়ের সেবিকা। তারপর সে বিকট শব্দে হাসতে শুরু করলো আবার। মনে হলো যেন গোটা বাড়ি কেঁপে উঠলো তার হাসির শব্দে। তারপর সে আমার পিছনে সেই মূর্তির দিকে হাত জোর করে প্রণাম করে বলল, মায়েরা আহুতির দিন। মা কতদিন আহুতি পায়নি, দেখ আহুতি না পেয়ে মায়ের সোনা রং কালো হয়ে গিয়েছে। তাকে সেখানে থামিয়েই বললাম, আহুতি? কে দেবে মাকে আহুতি? সে হাতের খড়গ আকাশে তুলে বার কয়েক শূন্যে ঘুরিয়ে বলল, ভয় পাস না, তুই মায়ের আহুতি নোস। কথাটা শুনে এক মুহূর্তের জন্য আমি স্বস্তি পেলাম। আবার পর মুহূর্তেই মনে একটা আশঙ্কা হলো আমার। তাই তাকে প্রশ্ন করলাম, তাহলে কে? দেখতেই পাবি মা কার আহুতি নেবে না আজ। তারপর সে আমাকে সেই দালানে হতভম্ব ফেলে রেখে এগিয়ে গেল মন্দিরের দিকে। এতক্ষণ আমি খেয়ালই করিনি মন্দিরের সেই মূর্তি আরও কালো হয়ে গিয়েছে, যেন কেউ আলকাতরা ঢেলে দিয়েছে এবং ঢেলেই গিয়েছে, থামেনি। অন্ধকারের চেয়েও বেশি কালো হয়ে উঠেছে সেই মূর্তি এবং তার চোখ দুটো যেন আগুনের ফুলকি, যেন কেউ গরম লোহা ঢেলে দিয়েছে তার চোখে। লাল টকটকে সেই চোখ। ডামরি মন্দিরের গর্ভগৃহে ঢুকে খড়গটা দেবী মূর্তির পায়ের নিচে ফেলে মূর্তিটাকে জড়িয়ে ধরল এবং সঙ্গে সঙ্গে সেও যেন আরও কয়েক স্তর কালো হয়ে গেল। মনে হলো মূর্তির কিছুটা কালো সে নিজে শুষে নিল। তারপর সে আমার দিকে তাকালো। তার সেই কালো অঙ্গ, কালো চোখ, আল্লাহিত কালো কেশ দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। কিন্তু আমি মনে সাহস রেখে জিজ্ঞেস করলাম, তোমাকে এখানে কে ঢুকতে দিল? সে আমার এই প্রশ্নে খিলখিলিয়ে হেসে উঠল আবার, যেন আমি কোনো নির্বোধের মতো প্রশ্ন করেছি। তারপর এক সময় হাসি থামিয়ে বলল, আমি এই বাড়িতেই থাকি। তার উত্তর শুনে এবার চমকে ওঠার পালা আমার। সে এই বাড়িতেই থাকে, অথচ আমি তাকে দেখতে পাইনি সারাদিনে। কিভাবে তা সম্ভব? কে এই ডামরি? তারপর আমার চিন্তা সূত্র ছিঁড়ে দিয়ে সে আমায় প্রশ্ন করলো, তোকে কি ঢুকতে দিয়েছে এই বাড়িতে? কে তুই? আমি থাকতে এখানে আহুতি দিতে দেব না। আহুতি হতে দিবি না কেন? তুই তো মায়ের ভক্ত। তার সেই কালো মুখ, কালো ঠোঁট বেয়ে আবারও কালো রঙের কিছু একটা গড়িয়ে পড়ল। আমি বললাম, মা তো সন্তানের ভালো করে, তার আহুতি তো নেয় না। মাকে আহুতি না দিলে আমরা খাবো কি? মানে? মায়ের ভোগের উচ্ছিষ্টই তো আমরা পাই, আর তুই বলিস কিনা আহুতি হবে না। কে তুই? আমি জানি না কেন সেই মুহূর্তে আমার কি হলো। আমি সঙ্গে সঙ্গে আমার হাতে সেই রুদ্রাক্ষের মালাখানা উঁচিয়ে ধরে বললাম, খবরদার, আমি কিন্তু তোমাকে ধ্বংস করে দেব। ঠিক সেই মুহূর্তেই একটা ক্ষীণ হাসি রেখা দেখা দিল ডামুরির ঠোঁটে, যেন যুদ্ধ না করেই সে যুদ্ধে জিতে গিয়েছে। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, আমি মায়ের সেবিকা, তুই কি আমায় আটকাতে পারিস? ওই দেখ মায়ের আজকের আহুতি। তার কথা আমি গ্রাহ্যই করলাম না। বললাম, খবরদার। সে আবার আঙুল নির্দেশ করে ইশারা করলো।
আমি তার সেই আঙুলের নির্দেশে পিছনে ফিরে চাইলাম এবং অবাক হলাম। দেখলাম বিশ্বম্বরবাবু দালানে আমার পিছনে এসে দাঁড়িয়েছে। তাকে দেখে আমি অবাক হলাম, বললাম, বিশ্বম্বরবাবু, বিশ্বম্বরবাবু। বিশ্বম্বরবাবু আমার কথার কোনো উত্তর করলেন না। আমি তাকে আবার ডাক দিলাম, বিশ্বম্বরবাবু। এবার তিনি চোখ তুলে চাইলেন আমার দিকে। আমি তার চোখের দিকে তাকিয়ে অবাক হলাম, তার চোখ এখন ঘোলাটে। তিনি আমার দিকে তাকালেন কিন্তু কোনো কথা বললেন না। আমি আবার ডাকলাম তাকে। তিনি তার সেই ঘোলাটে চোখ নিয়ে চেয়ে রইলেন আমার দিকে তেমনই নির্বাক হয়ে। এবার ডামুরি বলল, বিশ্বম্বর, বিশ্বম্বর এসেছিস? বিশ্বম্বরবাবু মাথা নেড়ে হ্যাঁ জানালেন। মনে হলো যেন তিনি বশীভূত এই ডামুরির। ডামুরি এগিয়ে গেল তার দিকে। আমি সেখানেই দাঁড়িয়ে দেখতে লাগলাম। সে বিশ্বম্বরবাবুর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বিশ্বম্বরবাবু শিশুর মতো সেই আদর খেতে লাগলেন। তারপর এক সময় বিশ্বম্বরবাবু বসলেন এবং ডামুরিও বসল। আমি তাদের দিকে তাকিয়ে রয়েছি, বুঝে উঠতে পারছি না ওরা কি করছে। ডামুরির কোলে ধীরে ধীরে মাথা দিয়ে সেই দালানের উপর শুয়ে পড়লেন বিশ্বম্বরবাবু। ডামুরি স্নেহাশীলা মায়ের মতো ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। বেশ কিছুক্ষণ এমনভাবে কাটার পর আমি এগিয়ে গেলাম তাদের দিকে। এতক্ষণ তাদের এই দৃশ্য দেখতে দেখতে আমিও যেন মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। সম্বিত ফিরে পেয়ে এগিয়ে গেলাম। আমার দিকে মাথা তুলে ডামুরি একবার দেখলো, তারপর কিছু না বলেই আবার মাথা নামিয়ে নিজের কাজ করতে থাকলো। আমি নিচু হয়ে বিশ্বম্বরবাবুকে ডাকতে গেলাম। হাত বাড়িয়ে হঠাৎ করেই ডামুরি আমার হাতটা চেপে ধরল। ঠিক সেই মুহূর্তে টের পেলাম একটা অমানসিক শক্তির স্রোতের সামনে গিয়ে আমি পড়েছি। এবার এখান থেকে নিজেকে তো উদ্ধার করতেই হবে, সাথে বিশ্বম্বরবাবুকেও উদ্ধার করতে হবে। আমি হাতটা ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। সে আমার দিকে নিজের সেই নিকষ কালো চোখ নিয়ে তাকিয়ে বলল, মা ছেলের মাঝে কেন আসিস তুই? আমি তখনও চেষ্টা করছি নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু সেই অমানসিক হাতের ক্ষমতার কাছে আমার মানব শরীরের বল যেন বলহীন। আমি তার কথার কোনো উত্তর করলাম না। সে কিছুক্ষণ সেইভাবেই আমার হাতটা ধরে রেখে ছেড়ে দিল। আমি দুপা পিছিয়ে এসে দেখলাম আমার হাতে একটা লাল হাতের ছাপ পড়ে গিয়েছে। তারপর ডামুরি বলল, বিশ্বম্বর, মায়ের কাছে যাবি? বিশ্বম্বরবাবু তখনও শুয়ে আছেন ডামুরির কোলে। বিশ্বম্বরবাবু উত্তর করলেন, হ্যাঁ। ডামুরি আবার বলল, কি রে, মায়ের কাছে যাবি তো? বল। তারপর তিনি উঠে বসলেন এবং ডামুরি উঠে দাঁড়ালো। আমি তখনও দেখছি কি হতে চলেছে। এবার একটা চাপা উত্তেজনা এবং আশঙ্কার মধ্যে আছি। আমি জানি না ডামুরি কি করবে এখন। এমন কিছু করবে কি যাতে একটা অশুভ ভাবনা এসে গেল মনের মধ্যে। আর ভাবনাটা আসতেই মুহূর্তের মধ্যে আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। দেখলাম দেবী মূর্তির কাছে রাখা খড়গটা তুলতে ডামুরি ঢুকেছে গর্ভগৃহে। আমি সেই মুহূর্তে বিশ্বম্বরবাবুর কাছে গিয়ে ডাকলাম, বিশ্বম্বরবাবু, বিশ্বম্বরবাবু, শুনতে পাচ্ছেন? বিশ্বম্বরবাবু সেই রকমই ঘোলাটে চোখ এবং বশীভূতের মতো আহাবভাব নিয়ে আমার দিকে চাইলেন। বুঝলাম তিনি আমার কথা শুনতে পাচ্ছেন কিন্তু মস্তিষ্কে পৌঁছাচ্ছে না। এমন অবস্থায় সেটাই স্বাভাবিক, কিন্তু আমি এখন কি করব বুঝে উঠতে পারছি না। দিশেহারা মতো হয়ে আছি। বিশ্বম্বরবাবুর সাথে কি করতে চলেছে এই ডামুরি। কিছুক্ষণের মধ্যেই খড়গ নিয়ে চলে এলো ডামুরি, একেবারে আমার মুখোমুখি দাঁড়িয়ে এসে। আমি এক অজানা আশঙ্কায় অপেক্ষা করছি কিছু একটা চমৎকারে। ডামুরি এগিয়ে এসে বলল, তুই কি পারবি আমাকে থামাতে? তারপর আবার নিজের এলো চুল নিয়ে খিলখিলিয়ে হেসে উঠল। তার সেই রূপ ভয়ঙ্কর, তাতে সন্দেহ নেই। কিন্তু আমি ভয় না পেয়ে বললাম, কে করতে চাও তুমি? সে নিজের হাসি থামিয়ে বলল, দেখবি, দেখ তবে। বলেই সে আমাকে এক ধাক্কায় সরিয়ে দিল নিজের পথ থেকে। আমি হুমড়ি খেয়ে পড়লাম একটা থামের উপর। কপালে চোট লাগলো অল্প। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে দেখলাম ডামুরি বিশ্বম্বরবাবুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। বিশ্বম্বরবাবু ঝিমোচ্ছেন। তার আশেপাশে কী সব হয়ে চলেছে সেই সম্বন্ধে লোকটার কোনো ধারণাই নেই। থাকলে ভয়ে শিউরে উঠতেন। ডামুরি বলল, তোর বাবা সদাশিব মায়ের অনেক বড় ভক্ত ছিল রে। প্রতি কৃষ্ণপক্ষের চতুর্দশীতে সে মাকে নিজের রক্তের আহুতি দিত। আর তার ছেলে হয়ে তুই তার মৃত্যুর পর এতদিন মায়ের আহুতির ব্যবস্থা করলি না। তাই মা আজ তোকেই আহুতি হিসেবে চান। ভালো ছেলের মতো বস। ডামুরির কথা অনুযায়ী বিশ্বম্বরবাবু নিজের হাঁটুর ওপর ভর দিয়ে বসে পড়লেন। আমি তখনও দেখছি সেই সব,
কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না। ডামরি বিকট একটা শব্দ করে হেসে উঠল, আবার যেন গোটা বাড়ি কেঁপে উঠল তার হাসির স্বরে। তারপর সে নিজের হাতে ধরা খড়গোটা উদ্যত করলো শূন্যে। আমি কি করব বুঝে উঠতে না পেরে মুহূর্তের আকস্মিকতায় মন্দিরে ঢুকে কালো হয়ে যাওয়া সেই পেতলের মূর্তির পায়ের কাছে পড়ে থাকা ভারী পেতলের জল ভরা ঘটখানা তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারলাম। মুহূর্তের মধ্যে সেই ঘর ডামরির কপালে গিয়ে লাগলো এবং তার হাত থেকে ছিটকে পড়লো খড়গোটা কিছু দূরে, এবং ডামরিও কিছুটা পিছিয়ে গেল। তার কপাল ফেটে গিয়েছে ততক্ষণ, এবং সেখান থেকে কালো রঙের তরল কিছু একটা গড়িয়ে পড়ছে। সে কপালে হাত দিয়ে একটা ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল, এবং সেই চিৎকারে যেন বিশ্বম্ভরবাবু সম্বিত ফিরল। সম্বিত ফিরে পেয়েই তিনি হতভম্বের মতো চেয়ে রইলেন আমার দিকে। আমি এগিয়ে গেলাম তার দিকে, ডাকলাম। তিনি ঘোর কাটিয়ে উঠে একটা শব্দ করলেন শুধু। আমি বললাম, আপনি আপনি ঠিক আছেন তো বিশ্বম্ভরবাবু? হ্যাঁ, ঠিক আছি। কি হচ্ছে সব? তারপর আমি তাকালাম ডামরির দিকে। সে তখন নিজেকে সামলে নিয়েছে। তারপর সে এগিয়ে এলো আমার দিকে এবং সেই ভয়ঙ্কর গলায় বলল, তোর এত বড় সাহস! তারপর যা দেখলাম সেই দৃশ্য কোনো দিন ভুলব না। সেই ভয়ঙ্কর দৃশ্য আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি হয়তো মনে রাখব। দেখলাম ডামরির সারা শরীর আরও কালো হয়ে উঠছে। চোখের রঙের ভেতর যেন গোটা সংসারের অন্ধকারকে স্থান দিয়েছে সে। খোলা চুলে তাকে আরও ভয়ঙ্কর লাগছে। আমাদের কাছে এসে সে ধীরে ধীরে শূন্যে উঠতে শুরু করলো। বিশ্বম্ভরবাবু তাকে দেখে অবাক হয়ে বললেন, এ তো ডামরি। আপনি ওকে চেনেন? হ্যাঁ, ও তো আমাদের বাড়িতে রান্না করে। আমি অবাক হয়ে শূন্যে ভাসমান ডামরির দিকে তাকালাম। সে তাহলে সত্যিই বলেছিল, সেই বাড়িতেই থাকে। তারপর ডামরি শূন্যে ভেসে এসে এগিয়ে এলো বিশ্বম্ভরবাবুর কাছে। তারপর সে বলল, বিশ্বম্ভর? তারপর সে বিশ্বম্ভরবাবুর গলা টিপে ধরল এবং শূন্যে তুলে ধরল। বিশ্বম্ভরবাবু ছটফট করতে শুরু করলেন। সেই অমানসিক শক্তির সামনে বিশ্বম্ভরবাবুর অতি সাধারণ মানব শক্তি ধীরে ধীরে হারাতে শুরু করলো। আমি তখনও দাঁড়িয়ে হতভম্বের মতো দেখছি, কিন্তু মুহূর্তের মধ্যে কি হলো জানি না। এক লাফে পড়ে থাকা খড়গোটার কাছে গিয়ে তুলে নিলাম এবং সঙ্গে সঙ্গে এগিয়ে গেলাম শূন্যে ভাসমান অমানসিক শক্তিতে বিশ্বম্ভরবাবুকে তুলে ধরা ডামরির দিকে। তারপর জানি না কি হলো আমার। মুহূর্তের মধ্যে খড়গোটা চালিয়ে দিলাম শূন্যে ভাসমান ডামরির গলা, এবং ডামরির মুন্ডটা সঙ্গে সঙ্গে খুলে আলাদা হয়ে গেল তার ধর থেকে, এবং বিশ্বম্ভরবাবুও পড়লেন মেঝের উপর। ফিনকি দিয়ে কালো রক্তের একটা স্রোত বেরিয়ে এলো শূন্যে ভাসমান ডামরির মুন্ডহীন শরীর থেকে, এবং দালান জুড়ে সেই কালো রক্ত ছড়িয়ে পড়তে লাগলো। আমি ততক্ষণে বেশ কিছুটা দূরে সরে গিয়েছি। নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বম্ভরবাবু মেঝের ওপর পড়ে ঘুমাচ্ছেন। আমি টলতে টলতে তার কাছে গেলাম। কিছুক্ষণ পর তিনি সুস্থ হলেন। এমন সময় দেখলাম মন্দিরের দেবী মূর্তির গা থেকে কালো রঙের একটা ধোঁয়া উপরের দিকে কুণ্ডলি পাকিয়ে উঠে যাচ্ছে। আমি দালানে চোখ বুলিয়ে নিজের রুদ্রাক্ষের মালাখানা খুঁজে সেটা তুলে নিয়ে গর্ভগৃহে মূর্তির কাছে এসে দাঁড়ালাম। লাল জ্বলন্ত সেই চোখে চোখ রেখে রুদ্রাক্ষের মালাখানা মূর্তির বুকে রেখে মন্ত্র জপ করতে লাগলাম। বিশ্বম্ভরবাবু তখন উঠে দাঁড়িয়েছেন। মূর্তির গায়ের সমস্ত কালো রং কিছুক্ষণের মধ্যেই উবে যেতে থাকলো, এবং বিশ্বম্ভরবাবু বললেন, তারানাথবাবু, ডামরির দেহটা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম সত্যিই কিছুক্ষণ আগে মুণ্ডচ্ছেদ করলাম যার, সেই ডামরির দেহটা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপর একসময় মূর্তির গায়ের সমস্ত কালো উবে গেল, সেই সঙ্গে ডামরির মুণ্ডহীন দেহ এবং তার দেহহীন মুণ্ডটাও, এবং দালানের ওপর ছড়িয়ে থাকা কালো রক্ত মিলিয়ে গেল সেই সঙ্গে, যেন কিছুই হয়নি এখানে একটু আগে। বিশ্বম্ভরবাবু এবার উঠে দাঁড়ালেন। আমি দেবী মূর্তির কাছ থেকে তার কাছে এলাম। তিনি বললেন, কি হলো একটু বলবেন? কিছুই তো বুঝতে পারছি না। আমি তাকে বললাম, বলছি, আগে চলুন। তিনি এগিয়ে যেতে যেতে বললেন, ডামরিওভাবে বাতাসে মিলিয়ে গেল কিভাবে? কারণ সেই পৃথিবীর নয়, আমাদের এই পৃথিবীর বাইরেও একটা জগৎ আছে। মাঝে সাঝে সেখান থেকে কিছু প্রাণী আমাদের এই পৃথিবীতে এসে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়। এই ডামরিও সেরকমই এক জীব। আচ্ছা বলুন তো, এই ডামরিকে আপনাদের বাড়িতে কে এনেছিল? আমার বাবা। সে বাবার দেখভাল করত।
তার এই উত্তরে আমি এইটুকু বুঝলাম যে বিশ্বম্বর বাবুর বাবা ডামুরি সাধনা করতেন। তারপর আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি এবং তার বাবা সাধনা নিয়ে আমার অনুমানের কথাও খুলে বলি, এবং এও বলে আসি যে পরের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে বড় করে একটা পুজো দিতে মায়ের। তারপর সকাল সকাল আমি রওনা দিই সেখান থেকে। এই বলে তারানাথ থামল। কিশোরী বলল, কিন্তু বিশ্বম্ভর বাবুর বাবা ডামুরির সাধনা কেন করতেন? তারানাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সে তো ওর বাবা সদাশিব বাবুই বলতে পারবেন। আপনি খড়গ দিয়ে মুন্ড কেটে দিলেন আর তা হয়েও গেল কেন? তারানাথ আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভালো প্রশ্ন করেছ। আমিও পরে এটা নিয়ে ভেবেছিলাম অনেক। খড়গ না হয় আমি মুহূর্তের আকস্মিকতায় চালিয়েছিলাম, কিন্তু তাতে ডামরির কি মুন্ডচ্ছেদ হওয়ার কথা ছিল? তারপর কিছুক্ষণ চোখ বুজে বসে থাকলেন তারানাথ। না, ছিল না। আমার মনে হয় ওই খড়গ সদাশিব বাবুর মন্ত্রপুত খড়গ, তাই অত সহজে মুন্ডচ্ছেদ হয়েছে। আমি দেখলাম বাইরে সন্ধ্যের ছোঁয়া লেগেছে প্রকৃতির গায়ে। বললাম, ঠাকুরমশাই আজ উঠি, তবে আবার অন্যদিন আসবো। তারানাথ হেসে আমাদের বিদায় দিলেন। রাস্তায় আমি আর কিশোরী হাঁটছি। হঠাৎ কিশোরী বলে উঠল, আজ তবে অবশেষে এতদিনের প্রতীক্ষার অবসান হলো। একটা ভালো গল্প তো শুনতে পেলাম। আমি মৃদু হাসলাম। শুধু জানা অজানা, সত্য মিথ্যা, বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে এইসব গল্প বরাবরই আমাকে ভাবতে বাধ্য করে। আজও তার ব্যতিক্রম হয়নি। এতক্ষণ তোমরা শুনছিলে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প মূর্তি রহস্য, রচনা বোধিসত্ত্ব ব্যানার্জি। আজকের গল্প পাঠ তথা বিভূতির চরিত্রে ছিল আর্য, কিশোরীর চরিত্রে ছিল শঙ্খ, তারানাথের ভূমিকায় ছিল প্রীতম, অন্যান্য চরিত্রে ছিল তৃষা, মৌপিয়া, বুবাই এবং রুবিনা। গল্পের সূত্রধার এবং একটি বিশেষ চরিত্রে ছিলাম আমি, সায়ন্তন। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল সংযুক্তা। আবহ সঙ্গীত, শব্দ সংযোজন ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন গল্পের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর শুনতে থাকো ফিকশন হান্ট। নমস্কার, শুভরাত্রি।